হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমাদের হাউস ট্যুর আর কি। তো তো এটা হচ্ছে আমাদের বাড়িটার নাম হচ্ছে মীরা ভবন। যদিও এটা শুনে তোমাদের ভবন বলে মনে হয়, কিন্তু এটা ভবন না, এটা হচ্ছে আমাদের বাড়ি। অনেকেই কনফিউজ হয়ে যায়, তবে তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম আমি এটা। তো বাড়ির নিচে এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের দোকান। আমার হাজবেন্ডের স্টিলের দোকান আছে। যদি কেউ জানলা দরজা বা সিঁড়ি করাতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার হাজবেন্ডের সাথে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8145711826। আর এই যে চেয়ারটা দেখছো, এটা যদিও সেলের জন্য না, তবে এরকম চেয়ার যদি তোমরা নিতে চাও তাহলে এক পিস হোলসেল রেটে পেয়ে যাবে। সেটার জন্য তোমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আগেও বলে দিয়েছি, তবে আরেকবার রিপিট করে দিচ্ছি, 8145711826। তো চলো এবার বাড়ির আরও জায়গাগুলো তোমাদের দেখাই। এদিকে একটা রুম আছে। রুমটা যদিও আমরা এখন ইউজ করি না, তবে রুমটা রেন্টে দেওয়া হয়েছে টিউশন পড়ানোর জন্য। আর যদি কেউ রেন্টে নিতে চাও টিউশন পড়ানোর জন্য রুমটা, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আর রুমটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এরপর চলো আমি তোমাদেরকে একটু আমাদের বাগান বাড়ির দিকে নিয়ে যাই। যদিও বাগান বাড়িটা এখন সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই, কারণ এখন বর্ষাকালের অবস্থা তোমরা বুঝতেই পারছো, অনেক আগাছা জন্মে গেছে। তবে এইদিকে অনেক কিছু গাছ আমরা লাগিয়েছি, পেয়ারা, নারকেল, লেবু, আরও অনেক কিছু সবজি গাছও লাগিয়েছি। তবে সবজি ধরলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এইদিকে হচ্ছে আমাদের গ্যারেজের মধ্যে গাড়িটা আছে রাখা। এবার তোমরা অনেকক্ষণ থেকে ভাববে যে আমি অনেকক্ষণ থেকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি, কিন্তু মেন বাড়িটা তোমাদেরকে এখনো অবধি দেখানো হয়নি। তবে হ্যাঁ, দেখাবো বলেছি যখন দেখাবোই, একটু ওয়েট করো। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का। চলো এবার যাওয়া যাক উপরের দিকে। আর তোমরা কিন্তু কমেন্ট আর লাইক করতে ভুলবে না। কমেন্টে নিশ্চয়ই জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে। এখানে একটা শো পিস রেখেছি। তারপরে উপরে এটা হচ্ছে মেন গেট। লাইটটা অফ ছিল আর ক্যামেরাটাও একটু উল্টো হয়ে গেছিল, প্লিজ তোমরা কিছু মাইন্ড করবে না। তো এটা দেখতে পাচ্ছ আমাদের সুন্দর মতো মেন গেটটা। মেন গেটের দু সাইডে দুটো ট্রি রাখা আছে, আর্টিফিশিয়াল ট্রি। তারপরে মেন গেটের বাইরে কিন্তু একটা রুম আছে, সেই রুমটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই রুমটা আমরা গেস্ট রুম হিসেবে ইউজ করি। দেখো রুমটা খুব সুন্দরভাবে গোছানো আছে। এখানে একটা আলমিরা, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা আর একটা ছোট্ট আলমিরা রাখা আছে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তারপর চলো ঘরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। আর এদিকে হচ্ছে আমার আর আমার শাশুড়ি মায়ের বেডরুম কেন? কারণ 90% টাইম তো আমাদের রান্নাঘরে কেটে যায়, সেজন্য আমার শাশুড়ি মায়ের রান্নাঘরটাই বেডরুম হয়ে গেছে। এরপর দেখো এদিকে হচ্ছে একটা বেসিনটা যদিও তৈরি করা। আর এদিকে একটা টিভি, সোফা আর একটা সেন্টার টেবিল আছে। আর এখানে বুনু দেখো বসে বসে ফোন দেখছে। ওর কাজ হয়ে গেলে ও একটু আমাদের বাড়িতে বসে আড্ডা দেয় অ্যান্ড ফোন দেখে। তো এরপর চলো আগের দিকে যাওয়া যাক, আরো রুমগুলো তোমাদের দেখাই। তো এই রুমটা দেখো, এই রুমটা মেনলি হচ্ছে নামাজ পড়ার জন্য ব্যবহৃত।
মানে আমরা নামাজ পড়ার জন্য ব্যবহার করি এই রুমটা মেনলি। কিন্তু এখানে এখন আমার মেয়ের শুধু খেলনাতে ভর্তি। এদিকে দেখো দুটো ওয়ার্ড্রপ আছে। এই গোল্ডেন অ্যান্ড সিলভার কালারের ওয়ার্ড্রপটা মেনলি কোরআন শরীফ আর নামাজ পড়ার জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করি। আর আরেকটা ওয়ার্ড্রপে আমার আর আমার মেয়ের কিছু ড্রেস থাকে। আর এখানে হচ্ছে আমাদের বাথরুম। अच्छा ठीक है। বাথরুমটা বেশ খানিক বড়, আর উপরে ফল সিলিং করা আছে, তাই একটু ভালো রকম ভাইবস আছে। এরপর চলো আমাদের বেডরুমটা তোমাদের দেখাই। আমার মেয়ে তোমাদের জন্য বেডরুমের দরজাটা খুলে দিয়েছে, তো দেখো কেমন লাগছে। বেডরুমটা সেরকম ভাবে যদিও সাজানো গোছানো নেই, কারণ আমার মেয়ে সারাক্ষণ বদমাশি করতে থাকে আর ও কোনো জিনিসপত্র গুছিয়ে রাখতে দেয় না। খেলনা থেকে শুরু করে যাবতীয় সব জিনিস ও এলোমেলো করে দেয় সেকেন্ডের মধ্যে। এরপর এইদিকে দেখো, এদিকে আছে আমাদের অ্যাটাচড বাথরুম। বাথরুমের মধ্যে গিজার লাগানোই আছে। আর এদিকে আছে আরেকটা পাশে, আমাদের বেডরুমের পাশে আরেকটা রুম আছে। এটাও অ্যাজ আ গেস্ট রুম ইউজ হয়, বিকজ আমাদের ফ্যামিলিতে আমার মেয়েকে নিয়ে আমরা 5 জন মেম্বার, তাই দুটো রুম আমাদের জন্য এনাফ। আর এই রুমগুলো গেস্টরা এলে তখন ইউজ হয়। এইদিকে দেখো এই আলমিরাটা আমার খুব পছন্দের। আমার রুমে যদিও এটা রাখা সম্ভব হয়নি, কারণ আমাদের রুমটা একটু সাইজে ছোট। এরপর চলো এদিকে দেখাই দরজার এই সাইডে কি আছে। তো এই সাইডে আছে একটা ব্যালকনি, যেটা রোড সাইড, মানে ব্যালকনি থেকে রোডটা খুব ভালোভাবে দেখা যায়। আর বর্ষাকালে অবস্থা বুঝতেই পারছো, তাই সব জামা কাপড় মেলে দেওয়া হয়েছে রোদের মধ্যে। আর চলো এবার সবার শেষে দেখাই মা বাবার রুম। এটা হচ্ছে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মশাইয়ের রুম। আর রুমটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে আছে একটা বেডরুম, সেন্টার সাইড টেবিল সরি। আর এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ অ্যান্ড ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাও খুবই সুন্দর। তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে প্লিজ জানাবে। আর এই দেখো ব্যালকনি থেকে এদিকে হচ্ছে মেন রোড। তো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।